বাবার নামে বাবুজি আসরাউল সাহেব 1500 টাকা দান করেছেন হাসনাইন করিমাইনের স্টেজে। আর ওনার দিলি তামান্না যে সবাই আমরা উপস্থিত আছি যেন ভরা মজলিসে দোয়া হয়, তো আরো অনেকেই দিয়েছেন, সবারই দোয়াটা হয়েই যাক, তারপরে শুনবেন আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ রহমান রহিম খালিকে কায়নাত মাওলা, তোমার কাছে কিচ্ছুর কমি নাই খোদা। তোমার বান্দা জানাব আসরাউল সাহেব নিজের বাবার দোয়ায়ে মাগফিরাতের জন্য 1500 টাকা মসজিদে নগদ দান করেছেন মাওলা। এ আল্লাহ, তুমি সেই ছেলের দানকে কবুল করে নাও, তোমার সেই বান্দার দানকে কবুল করে তার আব্বা জানকে শেষ হিসাব কিতাব পর জান্নাতুল ফিরদাউস আতা করো। খালিকে কায়নাত তার রুজি রোজগারে তুমি বরকত আতা করো, ওর যা তামান্না সেটা আল্লাহ তুমি পূর্ণ করে দাও। এবং আসরাউল সাহেবের দানের সাথে সাথে যতটা দান এসছে স্টেজ আজকে, সকলের দানকে আল্লাহ উনার দানের সাথে তুমি কবুল করে নাও। অনেকেই ভাইরা বাপেরা 100 টাকা 200 টাকা, মা বোনেরা 150, যা যা পেরেছেন দিয়েছেন, প্রত্যেকের দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মাওলা, আমরা যেমনই আছি বান্দা তো তোমারই, তুমি যদি কবুল না করবে তো কে করবে? যদি আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে তুমি যদি ক্ষমা না করো তো কে করবে? আমরা তো বান্দা তোমারই, যদিও আমরা গুনহেগার, তুমি যে রহমান, তুমি যে গফফার, তোমার কাছে কিছুর কমে নাই। তোমার অফন্ত দয়াতে নবী পাকের সাদকাতে সকলের দান এবং দোয়া আল্লাহ কবুল করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। खूबसूरत है लेकिन मदीने के बाजार जैसा नहीं है। आगे बोलছেন, वो चाहे तो मुश्किल को आसान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे। রসুলুল্লাহ যদি চান তো মুশকিলকে আসান করে দেবেন, নবী আমার যদি চান তো ফকিরকে বাদশাহ বানিয়ে দেবেন। মানে সুলতান মানে বাদশাহ। তাই বলছেন, ও চাহে তো মুশকিল को आसान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे, वो चाहे तो मांगी तो को सुल्तान कर दे। और नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। नबी के दास्ते इनायत न पूछो, समंदर भी इतना कुशादा नहीं है। কুশাদা মানে চওড়া। রাসূলুল্লাহর হাত এমনই একটি হাত, রহমতের হাত, যা আমার নবীর হাতের মতো সমন্দর পর্যন্ত হতে পারে না। নবী আমার বলছেন, আলী তুমি কি চিনতে পেরেছো 100 টাকা বাকি দে তোমাকে কে ঘোড়া বিক্রি করেছে? আলী তুমি কি চিনতে পেরেছো যে 300 টাকা নগদে তোমার কাছে খরিদ করনে वाला কে ছিল? আলী তুমি কি জানো যে ঘোড়াটা কার? আলী তুমি কি জানো যে ঘোড়া কোন জায়গা থেকে আনা হয়েছে? আলী তুমি কি জানো যে ঘোড়া এত সুন্দর কেন? তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনি বেশি জানেন। মুআজ্জাজ, अब নবী পাক বলবেন যে ঘোড়াটা কোনখান থেকে আনা হয়েছে।
ঘোড়াটা কার, এত সুন্দর কেন, 100 টাকা বাকিতে বেচনেওয়ালা কে ছিলেন, আর 300 টাকা নগদে খরিদ করনেওয়ালা কে ছিলেন। প্রত্যেকটা এই গুপ্ত কথা নবী মুস্তাফা হযরত আলী শেরে খোদাকে বলবেন। আর আজকে আমরা শুনতে পাবো যে ঘোড়াটা কোনখান থেকে এসছে, এত চকচক কেন করছে, দেখার মতো কেন। ভাইরা, বন্ধু বোনেরা আমার, কিন্তু এই সভাতে কম করে আমি 30 জনের কাছে 100 টাকা করে নিব, তারপরই কথাটি বলবো। বুঝতে পেরেছেন তো? জওয়ান ছেলেরা কত টাকা বিরান করে দিচ্ছ। একটা ছেলে 100 টাকা দাও তো দেখি, কেউ ওই যে ওদিকে হাত উঠিয়েছে, আমি তো আর চাইতে পারবো না, দিয়ে পাঠিয়ে দাও। মা, বেটি, বোনেরা, আপনাদের কাছে পয়সা টেসা আছে? এদের কাছে পয়সা আছে? ওরা কি করে রোজগার করছে? বিড়ি আর লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার মানে, দাঁড়া একটু দাঁড়া, দিচ্ছি দাঁড়া। ওই যে 100 টাকা চলে আসছে, তোকে দিয়ে দিচ্ছি। 200 আছে, ওই ছেলেটাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ফেরো ফেরো। দেখেন, থাইকা যদি না দেন তো আমি একটা দোয়া শিখেছি, থাইকা যদি না দেয় তো পড়ে দেবো, ঘাটাতে টাকা হারানাহি আছে। সব রকম দোয়া না শিখলে আর লোককে কন্ট্রোল করতে পারা যায় না, শিখতে হচ্ছে। তো যদি মা বেটি আপনারা এনে থাকেন তো আপনারা করি হাতে দিয়ে পাঠিয়ে দেন। ওটা ছেলেকে বলে দেখতে পাই না গো, ওরে বাবু ওটা ছেলে যেটা ব্যাচ লাগিয়ে আমরাকে নাস্তা পানি করেছে, বাড়ি শুইতে গেছে না কি গো? হাই রে পাগলা, তো তুমি পয়সা পয়সা শুনছে। আপনার কাছে চাদরটা আছে, নিয়ে যান, মা বোনদের কাছে দিয়ে দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবুজি সামন থেকে হাঁটেন, বাবা হাঁটেন। দুরূদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা ছোট্ট করে বাংলা নাত পড়ছি, তাবতলক পয়সাটি চলে আসবে, তারপরে ফের জীবনী হবে। মানে জীবনী এমনই একটা জিনিস যেন মাঝখানে কোনো অসুবিধা না হয়। মুখে কিছু বলো, তেবি তো টাকাটা দিবে। তো কেমন করে হবে? কথা তো ঠিকই বলছে। হুম, খুবই একদম। এটা কে গো? জনি ভাই নাকি? সুবহানাল্লাহ। একদম আজকে তোমার বহু পুরাতন গজল, ফেভারিট, তোমার খুব চয়েস বাংলাতে।